নমস্কার বন্ধুরা, আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মাজা। দোকানের মতন মাজা আজ আমি বাড়িতেই তৈরি করব। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য 3টে পাকা আম, একটা কাঁচা আম আর তার সাথে একটা লেবু নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আর মাঝখান থেকে আটিটা বাদ দিয়ে দেব। দেখুন এইভাবে আমগুলোকে টুকরো করে নিয়ে আটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। লেবুটাও 4 টুকরো করে কেটে রেখেছি, রস করে নেব। এবার আমের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ বাটি থেকে অল্প বেশি চিনি। এবার ঢাকনা বন্ধ করে দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আম পেস্ট করা হয়ে গেছে। এবারে অন্য একটা পাত্রের মধ্যে ছাঁকনি রেখে তার মধ্যে আমের পেস্টটা দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এর মধ্যে ছোট বাটির হাফ বাটির মতন জল অ্যাড করে দেব। ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে বড় বাটির হাফ বাটির মতো জল আমি আবারও অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমের পেস্টটা ফুটে গেছে। এবারে আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে লেবু রসটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে গ্লাসের মধ্যে ঢালতে সুবিধা হবে। এবারে আমি পরিবেশন করার জন্য গ্লাসে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মাজা। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা? অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এইভাবে মাজা রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে।